আসসালামু আলাইকুম। ব্যাডমিন্টনের সিজন চলে আসছে এবং এই ব্যাডমিন্টনের সিজনে কম বেশি গ্রাম থেকে শহর সব জায়গায় আহ, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সবাই খেলার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। ব্যাডমিন্টন খেলতে গিয়ে উম, অনেকে ব্যথাও পান আহ, হাঁটুতে, এবং বিশেষ করে খুব কমন দেখা যায় শোল্ডারে। তো ব্যাডমিন্টন খেলতে গিয়ে আসলে শোল্ডারে যে প্রবলেমটা হয় এটা বেসিক্যালি টেন্ডন ইনজুরি। আহ এইটার কিছু কারণ আছে, সেই কারণগুলো যদি আমরা একটু জেনে নিই তাহলে হয়তোবা এই ইনজুরি গুলো থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আহ অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার ওয়ার্ম আপ না করা। আমরা অনেকেই হচ্ছে গিয়ে ঠান্ডার মধ্যে জ্যাকেট ট্যাকেট পরে থাকি, জ্যাকেটটা খুলেই ম্যাচ খেলতে নেমে যাই। বাট এর আগে আমি বলবো যে একটু যদি ওয়ার্ম আপ করে নেওয়া যায় তাহলে হয়তো অনেকাংশে ইনজুরি প্রিভেন্ট করা সম্ভব। এছাড়াও চেষ্টা করব হচ্ছে প্রপার যে শু আছে, সেই শু, এবং যেই মাঠটাতে খেলা হবে সেটা চেষ্টা করবেন হচ্ছে যেন আহ, সর্বোচ্চ সমান রাখা যায় আর কি। তার কারণ হচ্ছে উঁচু নিচু জায়গাতে খেলতে গিয়ে অনেকেই হাঁটুতে ব্যথা পান অথবা অ্যাঙ্কেল ইনজুরি হয়। খুব কমনলি দেখা যায় অ্যাঙ্কেল টুইস্ট হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে আহ, দুই তিনটা ওয়ার্ম আপের জন্য বা শোল্ডারকে ঠিক রাখার জন্য ব্যাডমিন্টনের আম, বা বলতে পারেন যে শোল্ডারের ইনজুরি প্রিভেনশন করার জন্য কয়েকটা এক্সারসাইজ দেখাবো। ব্যান্ড থাকলে খুব ভালো হয়। আহ, খুব নর্মাল ব্যান্ড হতে পারে। যদি ব্যান্ড জোগাড় করা না যায় সেক্ষেত্রে বিশেষ করে গ্রাম অঞ্চলে সাইকেলের টিউব অথবা রিক্সার টিউব চিকন করে কেটে নিয়ে এরকম এতটুকু পরিমাণ চওড়া করে দুইটা অথবা তিনটা নিয়ে আমরা একটু চেষ্টা করব হচ্ছে শোল্ডারের এই কিছু এক্সারসাইজ করা। আমার শোল্ডার এবং এলবো 90 ডিগ্রি পজিশনে রেখে দেন হচ্ছে গিয়ে সামনে রোটেট করা, এইভাবে 8 থেকে 10 বার। এবং সেম ওয়েতে হচ্ছে গিয়ে পেছন দিকে 8 থেকে 10 বার। দেন হচ্ছে গিয়ে হয়তোবা যদি আপনি রাইটি হন তাহলে রাইট হ্যান্ড কুনিটা হচ্ছে গিয়ে পেটের সাথে লাগিয়ে ভেতর দিকে টানা, এটাও 8 থেকে 10 বার। আবার যদি আমরা অপোজিট ওয়েতে করি, এটাও 8 থেকে 10 বার। তারপর হচ্ছে সামনের দিকে টেনে আনা, বিশেষ করে যারা স্ম্যাশ করতে চান বা চাপ দিতে অভ্যস্ত, দেন হচ্ছে গিয়ে এটাকে টেনে নিয়ে আসা। তাহলে হবে কি, আমার শোল্ডারের আশেপাশে যে মাংসপেশিগুলো আছে এই